যেটা আমরা মায়ের পেট থেকে বের হয়ে আমরা শুনি, মায়ের পেট থেকে বের হয়ে আমরা যে ভাষাটা শুনি সেটাই মাতৃভাষা। তো সেটা তো অবশ্যই সম্মান করা উচিত। আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকেও আমি সেটা শিখাই এবং ভবিষ্যতে সে শিখবে মাতৃভাষাকে কীভাবে সম্মান করতে হয়। আজকে আমি এখানে এসেছি আমাদের 1952 সালের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আমি এখানে এসেছি। আমি বলি আমিও আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামেই পড়াতে চাচ্ছি, কিন্তু ও ফার্স্টে তো এটাই শিখছে। ওকে আগে সরেটা 1 2 3 4 শেখার পরে সে এবিসিডি শিখছে। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃদিবস। ইংলিশ মিডিয়ামেই পড়াবো, কারণ ইন ফিউচার যখন আমি অনার্স পড়বো কিংবা মাস্টার্স পড়বো কিংবা পিএইচডি লেভেলে যাব, তখন আমার ইংলিশটা খুব দরকার হয়। দ্যাটস ওয়াই আমরা বাংলাটা শেখার পরে ইংলিশটা শিখবো। এমন না যে আগে ইংলিশটা শিখবো, আগে বাংলা শিখে নেব। নাম আমরা এখান থেকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারব। একে একে এগিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বাংলাদেশ পিডব্লিউডি। কলেজে আমরা দেখছি জিনিসটা, মানে ইংরেজিটা হচ্ছে ভাইয়া যেরকম একটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল পর্যায়ে এটা বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের চিন্তাধারাটা ওরকমভাবে চলে গিয়েছে যে বাচ্চা মানে শিক্ষিত হতে হলে ইংরেজি শিখতে হবে। আসলে আমরা ওইটা চিন্তা করি না, আসলে ইংরেজি শেখাটা কিন্তু পরিপূর্ণ শিক্ষিত হওয়া না, আসলে শিক্ষিত হচ্ছে মানুষের ব্যবহার, সেই ক্ষেত্রে আর কি আমরা আর কি ভাষার প্রতি শ্রদ্ধা দেখাতে বা